আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। স্বাগতম রহমতের দিগন্ত চ্যানেলে। আজকের ভিডিওটি এমন একটি আমল, এমন একটি দ্বীনি হিকমত, এমন একটি রুহানি সত্য নিয়ে তৈরি যা একজন মুসলমানের জীবনে বিস্ময়করভাবে পরিবর্তন আনতে পারে। আমরা জীবনে বহু সময় এমন পরিস্থিতিতে পড়ি যখন হঠাৎ জরুরি টাকা, সাহায্য, সহায়তা বা রিজিকের প্রয়োজন হয়। তখন আমরা অস্থির হই, চিন্তায় পড়ে যাই। কার কাছে যাব, কে সাহায্য করবে, এটা না জেনেই দুশ্চিন্তায় ডুবে থাকি। অথচ আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আমি আমার বান্দার জন্য যথেষ্ট। আজকের আলোচনা এমন এক শক্তিশালী আমল নিয়ে যা বহু আলেম, বহু অলিদের জীবনে পরীক্ষিত। যে আমলটি করলে আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন, রিজিক সহজ করে দেন এবং কঠিন সময়কে সহজ করে দেন। এই নামটি ৭১ বার পড়ার বিষয়ে ইসলামী তরিকার বুজুর্গগণ বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তবে মনে রাখতে হবে, এই আমল কোনো জাদু নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল এবং ঈমানের গভীর প্রকাশ। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কারণ শেষে সেই ৭১ বার নামও থাকবে। আসুন শুরু করি আজকের মূল আলোচনাটি রিজিক, বরকত এবং আল্লাহর রহমত নিয়ে। রিজিক এমন একটি শব্দ যা শুধু ধন সম্পদের মাধ্যমে বোঝানো যায় না। রিজিক মানে হলো শান্তি, সান্ত্বনা, তাওফিক, হিদায়েত, সন্তানের ভালোবাসা, পরিবারের সুখ, স্বাস্থ্য, ভালো চিন্তা, সঠিক সিদ্ধান্ত আর আল্লাহর রহমত। মানুষের জীবনের প্রতিটি শ্বাসেও রিজিক আছে, কিন্তু মানুষ সাধারণত রিজিক মানেই টাকা মনে করে, আর তাই টাকা সংকট হলেই তারা ভেঙে পড়ে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আর অনেক সময় এমন হয় তোমরা কিছু পছন্দ করো না, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। কখনো আল্লাহ আমাদের রিজিক কমিয়ে দেন পাপ থেকে বাঁচানোর জন্য, কখনো কমিয়ে দেন যেন আমরা তার দিকে ফিরে আসি, কখনো কমিয়ে দেন যেন আমরা অপচয় বন্ধ করি, কখনো অপেক্ষা করান যেন আমাদের হৃদয় আরও নরম হয়। আর যখন তিনি দেখেন বান্দা সত্যি তার দিকে ফিরে এসেছে, তখন এমনভাবে রিজিক খুলে দেন যে মানুষ অবাক হয়ে যায়, কিভাবে এত দ্রুত পরিস্থিতি বদলে গেল। রিজিকের রহস্য তাই গভীর। মানুষের জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা হল আর্থিক সংকট। যখন সংসারের খরচ বাড়ে, যখন ঋণ বাড়ে, যখন কাজ নেই, যখন চিকিৎসা খরচ মেটানো যায় না, যখন পরিবারের মুখের দিকে তাকিয়ে মানুষ অসহায় বোধ করে, তখন দুশ্চিন্তা তাকে ভিতর থেকে ভেঙে দেয়। অনেক মানুষ মানসিকভাবে চুপচাপ হয়ে যায়, রাতের ঘুম নষ্ট হয়ে যায়, মাথায় চিন্তার জট পাকিয়ে যায়। তারা ভাবে যে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? অথচ সত্য হল, আল্লাহ কাউকে ভুলে যান না। তিনি প্রতিদিন প্রতিটি বান্দার রিজিক লিখে দেন, প্রতিটি প্রাণীর রিজিক দান করেন, এমনকি মরুভূমির একাকী পিপিলিকাকেও রিজিক দেন। তাহলে যে মানুষ আল্লাহকে ডাকে, তার দরবারে হাত তোলে, তার নাম স্মরণ করে, তাকে কি তিনি অভুক্ত রাখবেন? অবশ্যই না। রিজিকের দরজা খোলার জন্য আল্লাহর একটি নাম ৭১ বার পড়া প্রাচীনকাল থেকেই বুজুর্গ অলিদের একটি শক্তিশালী আমল। এই আমলের রহস্য হল আল্লাহর নামের নূর। আল্লাহর প্রতিটি নামের মধ্যে এমন এক শক্তি আছে যা মানুষের মন, রূহ, চিন্তা এবং জীবনের দিক পরিবর্তন করে দেয়। জিকির কখনো শুধু জিকির নয়, এটি একটি আধ্যাত্মিক শক্তি। আলেমরা বলেছেন, জিকির রূহকে পরিষ্কার করে, আর রূহ পরিষ্কার হলে দোয়া আলোর গতিতে আসমানে উঠে যায়। যে ব্যক্তি আল্লাহকে ডাকে, আল্লাহ তাকে শোনেন। যে ব্যক্তি আল্লাহর দিকে এক হাত এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 10 হাত এগিয়ে আসেন। মানুষের রিজিক সংকীর্ণ হওয়ার পেছনে অনেক কারণ আছে, যেমন গোনাহ, অপচয়, পিতামাতাকে কষ্ট দেওয়া, অন্যের হক নষ্ট করা, হারাম খাওয়া, রাগ, ঈর্ষা, হিংসা, গীবত, অলসতা, নামাজ ত্যাগ করা, কোরআন থেকে দূরে থাকা। এই প্রতিটি কাজ মানুষের রিজিককে আটকে দেয়। যেমন পানি ময়লা জমে নোংরা হয়ে গেলে পাইপ ব্লক হয়ে যায়, তেমনি গোনাহ জমলে হৃদয় ব্লক হয়ে যায়। আর রিজিক হৃদয়ের মাধ্যমে নেমে আসে, তাই হৃদয় পরিষ্কার হওয়া জরুরি। আর আল্লাহর নাম ৭১ বার পড়া হৃদয় পরিষ্কার করার একটি শক্তিশালী উপায়। জিকির অন্ধকার দূর করে, মন শান্ত করে, আল্লাহর নূর হৃদয়ে প্রবেশ করায়। ইসলামে রিজিক বৃদ্ধির প্রধান 4টি মাধ্যম আছে। 1. আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। 2. নিয়মিত ইবাদত ও নামাজ। 3. সদকা ও দান। 4. আল্লাহর স্মরণ। এই 4টির মধ্যে স্মরণ বা জিকিরকে বলা হয় হৃদয়ের দরজা খোলার চাবি।
যে মানুষ দুশ্চিন্তা, হতাশা, ব্যর্থতা, অস্থিরতা সব কিছুর মধ্যে থেকেও আল্লাহর নাম নেয়, সে প্রকৃত ঈমানের শক্তি অর্জন করে। তার রূহ শক্তিশালী হয়। রূহ শক্তিশালী হলে দোয়া শক্তিশালী হয়। দোয়া শক্তিশালী হলে রিজিকের বাধা দূর হয়। রিজিক শুধুমাত্র পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আল্লাহর রহমতের উপর। দুইজন মানুষ একই কাজ করে, কারো রিজিক বাড়ে, কারো কমে। কেউ একই ব্যবসা করে, কারো লাভ হয়, কারো ক্ষতি হয়। কেউ পড়াশোনায় এগিয়ে থেকেও বেকার থাকে, আর কেউ কম যোগ্য হয়েও চাকরি পায়। কেন? কারণ রিজিক মানুষের হাতের নয়, আল্লাহর হাতে। আর আল্লাহর কাছে রিজিক চাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো তার নাম ডাকা। ইয়া ফাত্তাহু এই নামের অর্থ হল যিনি সমস্ত বন্ধ দরজা খুলে দেন, যিনি প্রতিটি সমস্যার সমাধান দেন, যিনি অন্ধকার পথকে উজ্জ্বল করেন, যিনি হতাশাকে আশায় পরিণত করেন, যিনি রিজিকের প্রতিটি পথ খুলে দেন। এই নামটি ৭১ বার পড়লে আল্লাহর রহমত বান্দার জীবনে প্রবাহিত হয়। কত মানুষের জীবনে এই নামের মাধ্যমে পরিবর্তন এসেছে। একজন দরিদ্র বাবা ছিলেন, দীর্ঘদিন তিনি কাজ খুঁজে পাচ্ছিলেন না। কাঁধে সংসারের চাপ, পরিবারে খাবারের সংকট, বাচ্চাদের মুখের দিকে তাকালে বুক ভেঙে যেত। একদিন তিনি এক আলেমের কাছে গেলেন। আলেম তাকে বললেন, হে ভাই, আল্লাহর এই নামটি প্রতিদিন ফজরের পর ৭১ বার পড়ো, এবং পড়ার সময় মনে লাগবে রিজিক তোমার হাতে নয়, আল্লাহর হাতে। তিনি সেই দিন থেকেই পড়া শুরু করলেন। ৫ দিনের মধ্যেই তিনি অপ্রত্যাশিতভাবে একটি ভালো কাজ পেলেন। কয়েক সপ্তাহের মধ্যে তার আয় স্থিতিশীল হল। এটাই আল্লাহর নামের বরকত। আরেক যুবক ছিল, ব্যবসায় শুধু ক্ষতি হচ্ছিল। মানসিক চাপ, ঋণ, পরিবারের তিরস্কার সবকিছু তাকে ভেঙে ফেলেছিল। সে একদিন মসজিদের ইমামের কাছে তার দুঃখের কথা বলল। ইমাম বললেন, কারো দোষ দিও না, তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো এবং ইয়া ফাত্তাহু পড়া শুরু করো। সেই যুবক নিয়মিত এই নাম পড়তে শুরু করল। কয়েক সপ্তাহের মধ্যে তার ব্যবসা ঘুরে দাঁড়ালো, নতুন কাজের দরজা খুলল, নতুন সুযোগগুলো আসতে শুরু করল। এভাবেই অসংখ্য মানুষ এই নামের মাধ্যমে রিজিকের অভাব দূর করতে পেরেছে। কিন্তু মনে রাখতে হবে, আমল কখনো জাদু নয়। নাম পড়লেই হঠাৎ সামনে টাকা পড়ে যাবে এমন নয়, বরং আমল হলো আল্লাহর দরবারে দরজা নাড়া। আর দরজা খুলবেন আল্লাহ যখন তিনি জানবেন যে বান্দা প্রস্তুত। যে ব্যক্তি আল্লাহর নাম পড়ে, সাথে নামাজ কায়েম করে, গুনাহ থেকে বাঁচে, হারাম থেকে দূরে থাকে, পিতামাতার প্রতি সদাচরণ করে, তার রিজিক এমনভাবে বাড়ে যে সে নিজেও বুঝতে পারে না কখন তার সংকট দূর হয়ে গেল। একজন মা ছিলেন, তার সন্তান অসুস্থ, চিকিৎসার খরচ বহন করতে পারছিলেন না। তিনি রাতে কেঁদে কেঁদে আল্লাহর নাম পড়তে শুরু করলেন। পরদিন সকালে একজন আত্মীয় পুরো চিকিৎসার খরচ দিয়ে দিলেন। তিনি বলেছিলেন, গত রাতে হঠাৎ মনে হলো তোমাকে সাহায্য করা দরকার। এটি কি কাকতালীয়? না, এটি আল্লাহর রহমত। আল্লাহ হাজারো উপায়ে সাহায্য করতে পারেন, কখনো মানুষের মাধ্যমে, কখনো ঘটনার মাধ্যমে, কখনো এমন পথে যা মানুষ কল্পনাও করতে পারে না। রিজিক বৃদ্ধির একটি বড় গোপন রহস্য হল সাদকা। যারা আল্লাহর নামে দান করে তাদের রিজিক কখনো সংকীর্ণ হয় না, কারণ আল্লাহ বলেছেন, তোমরা দান করো, আমি তোমাদেরকে আরও বেশি দেব। তাই জিকিরের পাশাপাশি দানও রিজিকের দরজা খুলে দেয়। গুনাহের কারণে রিজিক আটকে যায়। ছোট ছোট গুনাহও মানুষের রিজিক সংকুচিত করে ফেলে। অভ্যাসগত গীবত, দৃষ্টির গুনাহ, কারো প্রতি খারাপ ধারণা, অহংকার এসব রিজিককে পুড়িয়ে দেয়। তাই জিকিরের অন্যতম ফজিলত হল এটি গুনাহের অন্ধকার দূর করে, হৃদয়কে নরম করে, মানুষকে সুস্থ পথে ফেরায়। মানুষ দুশ্চিন্তায় থাকলে রিজিক কমে যায়, কারণ দুশ্চিন্তা মানুষের মনকে ভারী করে দেয়। ভারী মন আল্লাহর রহমত ধারণ করতে পারে না। জিকির সেই ভার কমিয়ে দেয়। রিজিক বৃদ্ধির জন্য নিয়মিত 5টি কাজ করা উচিত। 1. 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায়। 2. আল্লাহর স্মরণ, বিশেষ করে সকালে ও রাতে। 3. পিতামাতার দোয়া নেওয়া। 4. হারাম থেকে দূরে থাকা। 5. নিয়মিত কম হলেও সৎকা করা। এই 5টি কাজ যারা করে তাদের রিজিক কখনো পুরোপুরি বন্ধ হয় না। আর ইয়া ফাতাহু ৭১ বার পড়া এই কাজগুলোর শক্তি 10 গুণ বাড়িয়ে দেয়। রিজিক এমন একটি বিষয় যা আপনি চান বা না চান আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন, কিন্তু আপনার আমল, আপনার জিকির, আপনার দোয়া, আপনার তাওয়াক্কুল এইগুলোর দ্বারা রিজিকের দরজা আরও বেশি খুলে যায়। পরিশেষে মনে রাখতে হবে, রিজিকের মালিক কেবল আল্লাহ। তিনি যাকে চান কম দেন, যাকে চান বেশি দেন, যাকে চান ধৈর্য শেখান, যাকে চান পরীক্ষা করেন।
কিন্তু যে মানুষ আল্লাহর নাম ধরে রাখে তার রিজিক কখনো স্থায়ীভাবে সংকীর্ণ থাকে না। তাই যখনই জীবনে আর্থিক সংকট আসবে, যখনই বিপদ আসবে, যখনই পথ বন্ধ মনে হবে, তখন আল্লাহর এই নাম ডেকে বলো, ইয়া ফাত্তাহু, আমার সব বন্ধ দরজা খুলে দাও। যে হৃদয় কান্না করে আল্লাহর নাম ডাকে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি যদি তোমার অন্তরে একটি ছোট আলো জ্বালাতে সক্ষম হয়, যদি তোমার ঈমান কিছুটা হলেও শক্ত হয়, যদি তোমার জীবনের দুশ্চিন্তার পাহাড় একটু হলেও হালকা লাগে, তাহলে জেনে রেখো এটা আল্লাহর অশেষ রহমত। আমরা জীবনের প্রতিটি মুহূর্তেই রিজিক, দুনিয়ার চাপ, সমস্যার ভিড়, দুঃখ কষ্টের গোলক ধাঁধায় চলি। কখনো মনে হয় দরজা বন্ধ, পথ নেই, সাহায্য নেই। কিন্তু আল্লাহ তাআলা কখনো কোনো বান্দাকে পরিত্যাগ করেন না। তিনি বলেন, আমার বান্দা আমাকে ডাকে আর আমি সাড়া দিই। আজকের ভিডিওতে আমরা যে মহান আমল, যে সুন্দর নাম, যে তাওয়াক্কুলের শিক্ষা শিখলাম, তা যদি অন্তর দিয়ে গ্রহণ করতে পারি তাহলে জীবন বদলে যেতে পারে। মনে রেখো, আল্লাহর নাম শুধু উচ্চারণ নয়, বরং হৃদয়ের সাথে, বিশ্বাসের সাথে সম্পূর্ণ আস্থা নিয়ে পাঠ করতে হয়। তুমি যত বেশি আল্লাহকে ডাকবে, আল্লাহ তত বেশি তোমার কাছে আসবেন। আর রিজিক এটা কখনো শুধু টাকা নয়। রিজিক হলো শান্তি, সুস্থতা, সন্তানের হাসি, ঘুমের প্রশান্তি, খাবারের ব্যবস্থা, মানুষের ভালোবাসা, এ সব কিছুই রিজিক। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহ এমন জায়গা থেকে রিজিক খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। তাই আজকের আলোচনাটি নিজের জীবনে ধারণ করো, প্রয়োজনে আবার শোনো, নিজের পরিবারকে জানাও এবং মনে রেখো, তুমি কখনো একা নও। আল্লাহ সব সময় দেখছেন, জানেন, তোমাকে রক্ষা করছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জীবনে আল্লাহর রহমত, বরকত এবং অশেষ কল্যাণ নাজিল হোক। রহমতের দিগন্ত চ্যানেলের সাথে থাকো, ভালো থাকো, আল্লাহর আশীর্বাদ তোমার ওপর বর্ষিত হোক।